আসসালামু আলাইকুম, শিল্পী কুকিং চ্যানেলে স্বাগতম। আজ আমি রান্না করব কই মাছ ভাজি। তাকে আমরা আমাদের বাড়ির পুকুর থেকে মাছটা মেরেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, তাজা তাজা কই এবং মকা হইয়া শোল মাছের অর্ধেকটা রোজনে নিয়েছি। শেয়ার পুকুর দেখতে পাচ্ছেন কই মাছে কেমন সুন্দর লাফালাফি করতেছে। যে একটা কথা আছে, কই মাছের প্রাণ যে সহজে মরে না। এই কই মাছটা আমি আজকে ভাজি করব। সারাদিন মাছ বানিয়েছি, মাছের সাথে আমার সময় কেটেছে। দেখতে পাচ্ছেন মাছটা আমার কীরকম দুষ্টামি করতেছে, লাফালাফি করতেছে। এই পুষ্কুনির মাছের মধ্যে অনেক বাধা থাকে, এটা পরিষ্কার করে নিতে হয়। কই মাছ বেশি না, 4-5টা ছোট ছোট। এইসব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, অল্প লবণ দিয়ে আমি কই মাছটা ভেজে নিব। তেলটা গরম হলে আমি মাছটা একে একে ছেড়ে দেব। বিসমিল্লাহ। তাজা মাছ খেতে খুব সুস্বাদু, জ্যান্ত। বাজারের মাছ অনেক সময় তাজা থাকে না, নিজের পুষ্করিণীর মাছ খেতে খুব সুস্বাদু মাছ। এক পিঠটা হয়ে গেলে আর পিঠটা উল্টে দেব। আমার মাছটা প্রায় ভাজি হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি ক্যামেরায়। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগতেছে আমার এই মাছটা, কই মাছটা ভাজি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। মাছটা প্রায় ভাজি হয়ে গেছে, এখন বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দেব। মধ্যেখানে দেব, মাছটা সাইডে রেখে। এক্সট্রা হলুদ মরিচ দেব না। প্রথমে যে মাছ ভাজির সময় যে হলুদ মরিচটা আমি প্লেটে লাগিয়েছিলাম সেটাই দিয়ে দেব, এক্সট্রা হলুদ মরিচ দেব না। পেঁয়াজটা বাদামি হলে আমার রান্নাটা শেষ। এখন একটা আমি পরিবেশন প্লেটে নিয়ে নেব। আমার মাছটা ভাজি হয়ে গেছে। এখন একটি পরিবেশন প্লেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগতেছে, খুব লোভনীয়, খুব মজা হয়েছে মাছটা। 4-5টা মাছ, বেশি না, তরতাজা, নিজের পুকুরের মাছ, খেতেও খুব মজা লাগে। আল্লাহ হাফিজ।